আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা সহজ নাস্তা রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আর দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে নাস্তাটি করার জন্য এখানে আমি নিয়েছি একটা আলু। আলুটা গ্রেটার মেশিন দিয়ে আমি গ্রেট করে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এটাকে আমি ভালো করে ধুয়ে চিপে নিয়েছি যাতে পানি না থাকে। আর এখানে বড় বড় দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর দুটো কাঁচা মরিচ নিয়েছি কুচি। এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। তো এখন এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর দিয়ে দিব কাঁচা মরিচগুলো। তো এখন আর পেঁয়াজ আর মরিচ সব একসাথে আমি একটু ভেজে নিব। এই নাস্তাটা খেতে কিন্তু বেশ মজা হয়, বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন, এমনকি আপনারা নিজেরাও খেতে পারেন যখন মন চাইবে। আর এটা তৈরি করতে বেশি কিছু লাগে না, সামান্য একটা ডিম আর একটা আলু আর ১ কাপ ময়দা দিয়ে হয়ে যায়। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচের চাইতেও কম দিয়ে দিয়েছি গরম মসলার গুঁড়া। তো এখন একসাথে পেঁয়াজটা সহ ভেজে নিলাম। আর এখানে দিয়েছি আমি ১ চিমটির চাইতেও একটু বেশি হলুদের গুঁড়া, একটু কালারের জন্য। তো তেলের সাথে আমি হলুদটা ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিয়েছি আলুগুলা। আলুটা দেওয়ার পর তেলের সাথে ভালো করে মিক্স করে নেব। তো যারা আজকে আমার ভিডিওটা ১ম ভিজিট করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো এটাকে আমি তেলের মধ্যে ১ মিনিটের মধ্যে ভেজে নিয়েছি। আর যখন ভাজবেন তখন কিন্তু চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি ডিমটা ভেঙে। তো এখন আস্তে আস্তে করে আমি ডিমের সাথে আলুটা মিক্স করে নিব। আস্তে আস্তে মিশাতে হবে, যদি একেবারে মিশাতে যান তাহলে ডিমটা দলা পেকে যাবে। এক সাইড থেকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখতেই পারছেন, আমি কিন্তু অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচের চাইতে কম চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তো এটাকে নেড়েচেড়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি হাফ কাপের চাইতেও কম পানি দিয়ে দিয়েছি। তো পানিটার সাথে ভালো করে একসাথে আবারও ভাজিগুলো মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। আর চুলার আঁচটা রাখতে হবে একেবারে কম হিটে, লো হিটে। এই যে দেখতেই পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ৪ থেকে ৫ মিনিটের মতো আমি এটাকে ভেজে নিয়েছি। এখন আমি একটু নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন ভাজি থেকে একেবারে তেল বের হয়ে গেছে পানিটা শুকিয়ে। তো আমার ভাজিটা সিদ্ধ হয়ে গেছে, আমি ভাজিটা নামিয়ে নিব। তো এখন যেই রুটিটা করব ওটার জন্য আমি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি ১ কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম আমি ঠান্ডা পানি। তো পানিটা দিয়ে আমি অল্প অল্প করে একটা ব্যাটার তৈরি করে নেব। একদম ইজি একটা নাস্তার রেসিপি। আপনারা যে পুরটা দিয়েছি আলু দিয়ে, আপনারা চাইলে এখানে চিকেনের পুর করেও দিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি, চিকেন যেকোনো কিছু দিয়ে পুরটা বানিয়ে দিতে পারেন। তবে চিকেনের পুর দিলে খেতে তো আরো বেশি মজা লাগবে। তো এখন এখানে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা করব। তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি একটা ডিম ভেঙে। তো ডিমটা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিব। তো এখন এখানে আমি আরেকটু পানি দিয়ে দিব। তো এবার ভালো করে দেখতেই পাচ্ছেন আমি ব্যাটারটা করে নিতেছি। এই যে আমি কিন্তু আর পাতলা করব না। এরকমই রাখতে হবে যেভাবে আমরা পাটি পিঠাটা বানাই। তো এখন এখানে কড়াই দিয়ে দিয়েছি। আমি কড়াইতে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। তো এভাবে আমি দিয়ে বানিয়ে নিব। আপনারা সাইজে ছোট বড় যেমনটা আপনাদের পছন্দ অনুযায়ী ওরকমটাই রাখতে পারেন। তো এভাবে একটু ঘুরিয়ে দিলে হবে। আর চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে যাতে পুড়ে না যায়। তো এভাবে এই যে দেখতেই পাচ্ছেন রুটিটা কিন্তু হয়ে গেছে। একেবারে সংক্ষেপ, আপনারা একবার দেখলেই পারবেন। আর যারা নতুন এভাবে দেখে শিখে নিতে পারেন। তো
তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা রুটি। এই যে একেবারে সংক্ষেপ, যখন দেখবেন একদম কড়াই থেকে আগলা হয়ে গেছে তখন উঠিয়ে নিতে হবে। তো এভাবে কিন্তু আমি সবগুলো রুটি করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে রুটিগুলো। আপনারা চাইলে এই রুটিগুলো ভাজি, ডিম, মাংস দিয়েও খেতে পারেন। তো এখন এখানে আমি রুটিটা নিয়ে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিব যে পুরটা করেছি, ওই পুরটা দিয়ে দিব। দেওয়ার পর এভাবে চারপাশ থেকে একটা ভাঁজ দিয়ে দিব। আর এই ভাঁজটা দেওয়ার পরে মুখটা বন্ধ করার জন্য কোনো আঠালো খামির লাগে না। তো এভাবে চারপাশ থেকে বন্ধ করে দিতে হবে। আর কড়াইতে যখন ভাজবেন এভাবে দিতে হবে। ভাঁজের পিঠটা নিচে দিতে হবে। একেবারেই সহজ। এই যে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিব। যখন কড়াইতে দিবেন এই পিঠ করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বানানো হয়ে গেছে। তো আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিয়েছি। পরোটা যেভাবে ভেজে নেয় ওভাবে একটু ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কোন পিঠ করে দিয়েছি। এই যে তো যখন এক পিঠ ভাজা হবে তখন আমি উল্টে দিব। এই যে দেখতে পাচ্ছেন এরকম একটু ছেঁকা নিলেই হবে। একেবারে সহজ। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো এভাবে এক এক করে আমি সবগুলো কিন্তু ভেজে নিব। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার আমার ভিডিওটা হাজার লোকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, তো একটা ভেঙে দেখায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।